দুই জবর দুই পেশ কাটা জবর উল্টা পেশ থাকলে র কি হবে? এখন 6টা গেছে না শর্ত? কয়টা? 6টা। এবার বলো তাসদীদ যুক্ত র এর উপরে তাসদীদ যুক্ত র এর উপরে এক জবর এক পেশ দুই জবর দুই পেশ কাটা জবর উল্টা পেশ থাকলে তখন রটা কি হবে? তাহলে মোটামুটি আমরা 12টা শর্ত জেনেছি। কয়টা? 12টা। কেমন? রহর উপরে এক জবর এক পেশ দুই জবর দুই পেশ কাটা জবর উল্টা পেশ থাকলে রটা কি হবে? মোটা হবে। ঠিক কিভাবে তাসদীদ যুক্ত র এর উপরে এক জবর এক পেশ দুই জবর দুই পেশ কাটা জবর উল্টা পেশ থাকলে তখন রটা কি হবে? মোটা হবে। এখন রটা পাতলা কখন হবে? যদি রহর উপরে এক জের দুই জের কাটা জের। বলো রহর উপরে এক জের দুই জের কাটা জের থাকে তখন রটা কি হবে? পাতলা হবে। কেমন? যদি রহর উপরে এক জবর না সরি এক জের দুই জের কাটা জের থাকে তখন কি হবে? পাতলা হবে। কেমন? আবার একই ভাবে তাসদীদ যুক্ত র যেটা থাকবে ওখানে যদি কি থাকে এক জের দুই জের কাটা জের থাকে তখন রটা কি হবে? পাতলা হবে। কি হবে? পাতলা হবে। এবার তোমরা বলো তাহলে এই এখানে যেটা র আছে এটা কি মোটা হবে নাকি পাতলা হবে? মোটা হবে। কারণ রবের উপরে জবর আছে না? কি আছে? জবর। বলো রবা জবর রব বালাম জের বিল রব্বিল তাহলে সাকিনের ব্যবহারটা যখন আমরা একবার জেনেছি দ্বিতীয়বার জানতে হবে না? এই দেখো বারবার তো দিয়ে লাম এটাকে ধরছে না? রবা জবর রব বালাম জের বিল রব্বিল আইন কাটা জবর আ লাম জবর লা আলা মিন ইয়াজির মি আলামি নুন জবর না আলামিনা যেহেতু প্রসঙ্গ এদিকে আসছে সেজন্য আমরা এটাও একটু জানি নিই। মদের কায়দাটা একটু বেশি আসবে। কিসের কায়দা? মদের কায়দাটা একটু বেশি আসবে। অন্তত প্রাথমিকভাবে যেগুলো জানতে হবে সেগুলো একটু আমাদের জেনে নিতে হবে। কেমন? মদের হরফ আমরা কয়টা জানি? তিনটা। কয়টা? তিনটা। আলিফ আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া কয়টা? তিনটা। কয়টা? তাহলে এগুলো আমরা সবাই জানি। জবরের বাম পাশে কালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। যদি আসে তখন আমরা কি করি? এক আলিফ কানিয়া পড়ি। কেমন? জবরের বাম পাশে কি? কালি আলিফ। জবরের বাম পাশে কি? কালি আলিফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। কেমন? জবরের বাম পাশে যদি কালি আলিফ আসে, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও আসিলে তখন কি করিয়ে পড়তে হয়? কানিয়া পড়তে হয়। এক আলিফ কানিয়া পড়তে হয়। এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা জানি না যে এরকম একটা বিষয় আছে। এই যে দেখো আমরা প্রত্যেকটা আয়াতের শেষে তিন আলিফ করে টানি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবগুলোর শেষে তিন আলিফ করে টানছি না? এবার আমার মুখে মুখে বলো, বলো মদের হরফের বামের হরফে, মদের হরফের বামের হরফে অর্থ করিলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। তাহলে এই যে মদের হরফের বামের হরফে বক্ষ করিলে, এই নুনেতে তো আমরা বক্ষ করছি না? নুনেতে তো বক্ষ করেছি কিনা? তাহলে এই এটা হচ্ছে মদের হরফ। কেন মদের হরফ সেটা বলি। এখন আরেকটা কথা আছে, এই যে আলিফ ওয়াও ইয়া, তাই না? আলিফ ওয়াও ইয়া,
এই আলিফ ওয়াও ইয়া যেগুলো মদের হরফ এগুলো আবার লিনের হরফ, তাই না? আলিফটা বাদ দিলে ওয়াও এবং ইয়া এই দুটো আবার লিনের হরফ না? জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, তখন এটা কি লিনের হরফ। এখন কথা হচ্ছে হুজুর কখন এটা মদের হরফ কখন লিনের হরফ? সোজা কথা হচ্ছে যদি মদের হরফ হওয়ার শর্তগুলো আসে তখন এই হরফগুলো মদের হরফ। যদি মদের হরফ হওয়ার শর্তগুলো আসে এই হরফগুলো কিসের হরফ? মদের হরফ। আবার যদি লিনের হরফের শর্তগুলো আসে তখন এগুলো কি লিনের হরফ। তুমি দেখো জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে তখন এটা কি মদের হরফের শর্ত। কোন হরফের শর্ত? মদের হরফের শর্ত। আবার জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, এটা হচ্ছে আবার লিনের হরফের শর্ত। কি হরফের শর্ত? তো এখন তোমরা বলবো যে এখানে যে এটা মদের হরফ এটা আমরা কিভাবে বুঝবো? ইয়া এটা তো মদের হরফ আবার এটা লিনের হরফ। তাহলে এটা বোঝার জন্য সুবিধা হচ্ছে কি এখানে যেহেতু কি মদের হরফের শর্ত আছে, এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে না, তো এটা তো মদ হওয়ার জন্য শর্ত না, এটা মদের হরফের শর্ত। কেমন? জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে একালে টানতে হয় না, তাহলে এটা হচ্ছে মদের হরফের শর্ত। আবার যদি এই এখানে মিমে যদি জবর থাকতো এটা লিনের হরফের শর্ত হয়ে যাবে। কোন হরফের শর্ত? লিনের হরফের শর্ত। তোমরা দেখবা কোরআন মাজিদে যতগুলো আয়াত আছে সবগুলোতে এই কায়দাটা আছে। আমরা শেষে কি করি? এই তিন আলিফ থাকি না, এই শব্দটা সবখানে থাকবে, প্রায় সবখানে সব আয়াতে থাকবে এটা, ঠিক আছে? শুধুমাত্র কিছু আয়াত বাদে বাকি সবগুলো আয়াতে এই কওয়াইদটা থাকবে। অর্থাৎ মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে দেখো এখানে মদের হরফের শর্ত আসছে না, তার মানে এটা মদের হরফ। যদি লিনের হরফের শর্ত আসে এটা কিসের হরফ? লিনের হরফ। কেমন? মিমিয়াজের মি, নুন জবর না, আলামিনা, 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 আলহামদু, আলহামদু, লিল্লাহি, লিল্লাহি, রাব্বিল, রাব্বিল আলামিন। প্রথমে আমরা হরফ একটা হরফ আমরা যেভাবে পড়েছি না, হ্যাঁ, হরফ শেষ করার পর আমরা শব্দ ধরেছি। এটা এই যে আলহামদু একটা শব্দ, লিল্লাহি একটা শব্দ, রাব্বিল আরেকটা শব্দ, আল আলামিন আরেকটা শব্দ, তাই না? তাহলে প্রথম আমরা হরফ ধরেছি, এরপর আমরা শব্দ ধরেছি। আলহামদুলিল্লাহ আমি যদি এই একটা সূরা যদি আমি আজকে মানে ভালোভাবে পড়াইতে পারি আর দ্বিতীয় রাতে চাইতে হবে না, এতটুকুতে কোরআন পড়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানের ভিতরে সমস্ত কওয়াইদগুলো চলে আসবে, অর্থাৎ এজে করে পড়ার জন্য যে সমস্ত কওয়াইদগুলো লাগে সবগুলো এখানে চলে আসবে। কেমন? আবার আসো, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল, হাম, আল, হাম, দাল পেশ, আলহামদু, তোমরাই বলো লাম এটা কি কলকলার হরফ নাকি? এই যে আমি আলহামদু যেটা বলেছি লাম এটা কি কলকলার হরফ? হ্যাঁ, তা আমি যদি বলি আলহামদু এখন কলকলা হয়েছে কিনা? অনেকে বলে এটা আলহামদুলিল্লাহ এরকম পড়া যায় না, এটা করা যাবে। আলহামদু, 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 লাম লাম লিল, লাম লাম লিল, লাম কাটা জবর লা, লাম কাটা জবর লা, লিল্লাহ, লিল্লাহ, হাজির, হাজির, লিল্লাহি, 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 লিল্লাহি। তাহলে এই লফজাল্লাহ লামের পূর্বের হরফে জবর অথবা পেশ থাকলে লামেটা মোটা হবে, জের থাকলে পাতলা হবে, ঠিক আছে না? আর লিল্লাহি বললে এমালা হয়ে যাবে, এটা করা যাবে না। কোরআন মাজিদে শুধুমাত্র একটা জায়গায় এমালা আছে, তাও এমালায়ে কুবরা, এটা আমাদের বেশি মাথায় রাখতে হবে। আমরা বিশেষ করে এই এমালাটা বেশি করি। লিল্লাহি ওয়া মা এই ধরনের অনেক পড়াশোনা আমরা করি, কেমন? এগুলো বাদ দিতে হবে।
তারপর আমরা যদি এখানে মোটা করি, কিন্তু এখানে মোটা করার শর্ত আসে না, খেয়াল রাখতে হবে। আমি বলছিলাম যে কি, যেই তিনটি হরফ শর্ত সাপেক্ষে মোটা হয় সেখানে 2 নম্বর হচ্ছে লাম। 2 নম্বর কি? লাম। লাম বলতে হচ্ছে লফজ আল্লাহ লাম। আবার এই লামটা মোটা হওয়ার জন্য 2টি শর্ত, পাতলা হওয়ার জন্য 1টি শর্ত। কয়টি? 1টি শর্ত। মোটা হওয়ার জন্য শর্তগুলো কি কি? লফজ আল্লাহ লামে পূর্বের হরফে জবর অথবা কি থাকলে, পেশ থাকলে লামটা মোটা হবে, জেদ থাকলে পাতলা হবে। আমার মনে হয়েছে যে ভালো করে বুঝাইতে পারি না, সেজন্য আমি আবার শুরু থেকে আসছি। লিল্লাহি রবা জবর রব, বালাম জেরবিন রব্বিন। বলছিলাম না, হুরুফ মুশাদ্দাদ যেগুলো থাকবে ওগুলাকে পূর্বের হরফের হরকত দিয়ে একবার মাথাইতে হবে, সেই নিজের হরকত দিয়ে আরেকবার উচ্চারিত হবে। কেমন? কারণ তাসদীদ যুক্ত হরফ মানে হচ্ছে সেখানে হরফ 2টা। হরফ কয়টা? একটা সাকিন যুক্ত আর একটা হরকত যুক্ত। একটা সাকিন যুক্ত আর একটা হরকত যুক্ত। যেহেতু তাসদীদের ভিতরে সাকিন আছে, সেজন্য সাকিন যুক্ত হরফকে পূর্বের হরফের হরকত দিয়ে ধরতে হবে। আবার উপর থেকে যেহেতু একটা হরকত আছে, তো ওই হরকত দিয়ে সে নিজে নিজে একবার উচ্চারিত হবে। কথা বুঝতে পারছি আমি? রবা জবর রব, বালাম জেরবিন রব্বিন। তাহলে এই র হরফটা কখন মোটা হবে? এই র হরফের উপরে এক জবর এক পেশ, 2 জবর 2 পেশ, কাটা জবর একটা পেশ থাকলে রটা মোটা হবে। আবার ঠিক একই শর্তটা যদি তাসদীদ যুক্ত রটা আসে তখনও মোটা হবে। তাসদীদ যুক্ত রতে এক জবর এক পেশ, 2 জবর 2 পেশ, কাটা জবর একটা পেশ থাকলে তখনও রটা কি হবে? মোটা হবে। কেমন? আবার পাতলা কখন হবে? এই র হরফের নিচে, ঠিক আছে, এক জের 2 জের কাটা জের, এক জের 2 জের কাটা জের। আবার তাসদীদ যুক্ত রর নিচে এক জের 2 জের কাটা জের থাকলে তখন রটা কি হবে? পাতলা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে র হরফের উপরে যেহেতু জবর আছে, এটা মোটা হবে। রবা জবর রব, বালাম জেরবিন রব্বিন। আইন কানা জবর আ, লাম জবর লা, আলা মিম ইয়া জের মি, আলামি নুন জবর লা, আলামিনা তাহলে এই যে মদের হরফ 3টা। মদের হরফ কয়টা? 3টা। কেমন? আলিফ ওয়াও ইয়া। মদ কখন হবে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যদমরা ইয়া, পেশের বাম পাশে যদমরা ওয়াও আসলে তখন কি করিয়ে পড়তে হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে মদের হরফের শর্ত। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যদমরা ইয়া, পেশের বাম পাশে যদমরা ওয়াও। এটা হচ্ছে মদের হরফের শর্ত। আমি এগুলো কেন পড়াচ্ছি জানো? কারণ এই মদের হরফ কেন্দ্রিক অনেকগুলো কি আছে, মাসালা আছে, সেজন্য। কথা বুঝতে পারছি? তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যদমরা ইয়া, পেশের বাম পাশে যদমরা ওয়াও। এগুলো হচ্ছে মদের হরফের শর্ত। মদের হরফের শর্ত। আবার লিনের হরফ 2টা। লিনের হরফ কয়টা? 2টা। ওয়াও ইয়া, ওয়াও ইয়া। জবরের বাম পাশে যদমরা ওয়াও, জবরের বাম পাশে যদমরা ইয়া। এগুলো হচ্ছে লিনের হরফের শর্ত। এগুলো কি হরফের শর্ত? লিনের হরফের শর্ত। তাহলে মদের হরফ ওয়াও ইয়া, এগুলো মদের হরফ, ওয়াও ইয়া এগুলো আবার লিনের হরফ। তো মদের হরফের শর্ত পাওয়া গেলে এগুলো মদের হরফ, লিনের হরফের শর্ত পাওয়া গেলে এগুলো লিনের হরফ। কথা বুঝতে পারছি আমি? তাহলে এখানে কি মদের হরফের শর্ত নাকি লিনের হরফে? মদের হরফে। কোন হরফে? মদের হরফে। যেহেতু জেরের বাম পাশে যদমরা কি আছে? ইয়া আছে। কেমন? তাহলে আমরা জানি মদের হরফে বামের হরফে, বলো মদের হরফে বামের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এমন হচ্ছে আমরা যদি জেরের বাম পাশে যদমরা ইয়া আসে তখন তো এক আলিফ টানতে পারবো। কয় আলিফ? এক আলিফ টানতে পারবো। কিন্তু এটা যদি এর বামের হরফে যদি ওয়াকফ করা হয় তখন এটা 3 আলিফ টানতে হবে। কয় আলিফ? 3 আলিফ টানতে হবে। কেমন? তাহলে এটা আলামিনা আছে, আমাদের 3 আলিফ টানে পড়তে হবে এখানে যদি ওয়াকফ করি। কেমন?
রাব্বিল আলামিন। এবার আসো, এই শুধুমাত্র যে হরফটার উপর আমরা ওয়াকফ করবো এটা নিয়ে অনেক কথা আছে। দেখো, যদি হরকত থাকে, যদি কি থাকে আচ্ছা তোমাদের থেকে আমি হরকত শিখাই নি, এক জবর এক জের একটা কি বলে হরকত বলে। কেমন? যদি এই যে হরফটার উপর আমি ওয়াকফ করব ওই হরফটা যদি হরকত বলা হয়, কি বলা? হরকত বলা। কেমন? হরফটা যদি হরকত যুক্ত হয়, হরফটা যদি কি হয় হরকত যুক্ত হয়, তখন এখানে সাকিন হয়ে যাবে। আল আমিনে থাকলো আল আমিন হয়ে যাবে, আল আমিনি থাকলো আল আমিন হয়ে যাবে, আল আমিনও থাকলো আল আমিন হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি? আবার এখানে যদি তানবিন থাকে, কেমন? তানবিন থাকলে একটু মনে রাখো, যদি তানবিনের মধ্যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। কেমন? যদি দুই জবর থাকে, যদি কি থাকে? দুই জবর। কেমন বলতেছ তোমরা? যদি কি থাকে? দুই জবর থাকে। দুই জবর থাকলে এই হরফটাকে একালি টানতে হবে। দুই জবর থাকলে কয় এক টানতে হবে? একালি। ধরুন এখানে নুনের মধ্যে দুই জবর আছে। কয় জবর? দুই জবর। দুই জবর আছে। দুই জবর থাকলে একালি টানতে হবে। কয় এক টানতে হবে? একালি টানতে হবে। যদি দুই জের অথবা দুই পেশ থাকে সাকিন হয়ে যাবে। তানবিনের কথা বলতেছি। হরকত থাকলে তো কোনো কথাই নেই। হরকত থাকলে যে ওই হরকত ওয়ালা হরফে যদি আমি ওয়াকফ করি তাহলে কি সেখানে সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাকিন। ওই হরকত ওয়ালা হরফটা সাকিন ওয়ালা হরফ হয়ে যাবে। ওই হরকত যুক্ত হরফটা সাকিন যুক্ত হরফ হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি কথা? আবার যে হরফটাতে আমি কি করব? ওয়াকফ করব, ওইটা যদি তানবিন যুক্ত হয়, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ থাকে, তাহলে এখানে মনে রাখতে হবে যে দুই জবর থাকলে একারে টানতে হবে, দুই জের অথবা দুই পেশ থাকলে সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে শুরু করবে, একসাথে শেষ করবে। কেমন? একসাথে শুরু, একসাথে শেষ। এবার দুইটা কথা মনে রাখবা সব সময়। তেলাওয়াতের হক যদি আদায় করতে চাও দুইটা কথা মনে রাখতে হবে। কয়টা কথা? দুইটা। সেটা এক হরফের ভিতরে যেন অন্য হরফ ঢুকে না যায়। কি বলেছি? এক হরফের ভিতরে যেন অন্য হরফ ঢুকে না যায়। কি রকম ঢুকে যেটা আমি দেখাবো। আর এক হরফ যেন আরেক হরফের মতো হয়ে না যায়। কেমন? আমি সদের উচ্চারণ যদি সিনের মতো করি, তাহলে সদ এটা সদের জায়গায় নেই, এটা এখন সিন হয়ে গেছে। কি হয়ে গেছে? আর অ দাল কাছাকাছি না? অ তা কাছাকাছি। সদে সিন, সদে সিন কাছাকাছি না? এই কাছাকাছি হরফ যেগুলো আছে, কেমন? এখানে যদি একটা হরফ আর একটা হরফের মতো হয়ে যায়, একটা হরফ যদি আরেকটা হরফের দিকে দাবিতে হয়, এটা করা যাবে না। কেমন? অর্থ পর্যন্ত বিকৃত হয়ে যাবে। একটা হরফের জায়গায় যদি আমরা আরেকটা হরফ পড়ি, অর্থ বিকৃত হয়ে যাবে না? তখন কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। খেয়াল রাখবা। আর আরেকটা বিষয়, একটা শব্দ যেন আরেকটা শব্দের ভিতরে ঢুকে না যায়। কি বলেছি? একটা শব্দ যেন আরেকটা শব্দের ভিতরে ঢুকে না যায়, এটা মনে রাখতে হবে। কেমন? একটা শব্দ আরেকটা শব্দের ভিতরে ঢুকে কিরকম? যেমন দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চারটা শব্দ আলাদা বোঝা গেছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চারটা শব্দ পৃথক হয়েছে কিনা? কিন্তু যদি কাইফা ফাআলা এরকম হয়, তাহলে কাইফা একটা শব্দ, ফাআলা আর একটা শব্দ, যদিও বা দুইটা শব্দ, কিন্তু আমার তেলাওয়াত অনুযায়ী একটা শব্দ হয়ে গেছে। এই শব্দটা মুরাক্কাব হয়ে গেছে না? কাইফা ফাআলা। তো দুইটা শব্দ তো দুইটা অর্থ আছে। দুইটা শব্দ কি আছে? দুইটা অর্থ আছে। এখন আমি দুইটা শব্দকে যখন একটা শব্দ বানিয়ে ফেলেছি, মানে মুরাক্কাব করে ফেলেছি, তখন ওই শব্দগুলোর অর্থ কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। তাহলে সেজন্য হরফ হরফ বোঝা যেতে হবে, শব্দ শব্দ বোঝা যেতে হবে, একটা একটা হরফ বোঝা যেতে হবে, একটা একটা শব্দ কি হতে হবে? বোঝা যেতে হবে। এবার আসো, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আসো আর রহমানির রহিম। কেমন? হামজা জবর আও, রয়টা মোটা হবে না? মোটা হবে কিনা? ও আরেকটা বিষয় মনে রাখবা, সব সময় একটা বিষয় মনে রাখবা, এটা হচ্ছে মানে বিচ্ছিন্ন একটা রুলস আর কি। র নিয়ে কি নিয়ে? তাসদীদ যুক্ত র। কি যুক্ত র? তাসদীদ যুক্ত র নিজ হরকতকে অনুসরণ করে। আজীবন মনে রাখবে এই কথাটা। এটা আমাকে অনেক জায়গায় প্রশ্ন করেছে, অনেক জায়গায় আমাকে ইন্টারভিউ যখন নিয়েছে তখন আমার থেকে এই বিষয়টা জিজ্ঞেস করেছিল। অর্থাৎ এই যে আমরা পড়েছি না, অর্থাৎ এই যে র হরফ যেটা আছে এটার পূর্বের হরফও যদি কি থাকে, এই জবর থাকে, পেশ থাকে, তখন মোটা হবে, এরকম একটা কথা আছে না? কিন্তু যদি তাসদীদ যুক্ত হয়, রটা যদি কি হয়? তাসদীদ যুক্ত হয়, কোন দিকে দেখতে হবে না, এর আগের হরফে জবর আছে না, পেশ আছে না, জের আছে না, এগুলো দেখার দরকার নেই। তাসদীদ যুক্ত হরফ নিজ হরকতকে অনুসরণ করে। তাসদীদ যুক্ত হরফ নিজ হরকতকে কি করে? অনুসরণ করে। এই তাসদীদ যুক্ত হরফে যদি জবর থাকে তাহলে এটা মোটা হবে, এর আগে যদি জেরা থাকে এটা কি হবে? মোটা হবে। আবার এই রয়টাতে যদি পেশ থাকে, কি থাকে? পেশ, তখন এটা কি হবে? মোটা হবে। আর এখানে যদি জের থাকে পাতলা হবে। এর আগের হরফে যদি জবর থাকে, পেশও থাকে, দুই জবর দুই পেশও থাকে, তারপরে এটা কি হবে? পাতলা হবে। ঠিক আছে না? আর মানে আমি বুঝাইতে চাচ্ছিলাম যে এটা তাসদীদ যুক্ত র নিজ হরকতকে কি করে? অনুসরণ করে। তাসদীদ যুক্ত র নিজ হরকতকে অনুসরণ করে। কেমন? তাসদীদ যুক্ত র এর আগে জবর আছে না, পেশ আছে না, এগুলো দেখার দরকার নেই। কথা বুঝাইতে পারছি আমি? বলো সুন্দর জবর আও, র হা জবর র, আল্লাহ আল্লাহ। আরেকটা বিষয় জেনে রাখো, আজকে একটু কষ্ট করে এটা ইয়া করো, তাহলে একটাতে তোমাদের শিক্ষা হয়ে যাবে, আর দ্বিতীয়টাতে যাইতে হবে না। ঠিক আছে? সেজন্য আমি একদম খুঁটিনাটি একটাও চাপতেছি না। দেখো এই যে এটা তাসদীদ যুক্ত না, মনে রাখবা জীবন। হুরুফে মুসাদ্দ, বলো হুরুফে মুসাদ্দ অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরতে হয়। ঠিক আছে? হুরুফে মুসাদ্দ যেটা, এখানে দুইটা হরফ না, তাহলে দুইটা হরফ উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে একটা হরফ মুসাদ্দ উচ্চারণ করতে ততক্ষণ সময় নিতে হবে। বুঝতে পারছি আমি? এই যে আল্লাহ আল্লাহ, তাহলে এতক্ষণ আমি দুইটা হরফ উচ্চারণ করতে পারতাম, তাই না? র জবর র, র জবর র, র। ঠিক আছে না? তার মানে হুরুফে মুসাদ্দ অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরে রাখতে হবে। হুরুফে মুসাদ্দ অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরে রাখতে হবে। কেমন? এই যে এখানে হরকত আসছে না, তাসদীদ আসছে না, তার মানে এটাকে আমার দুই হরকত পরিমাণ ধরে রাখতে হবে। কয় হরকত? দুই হরকত, অর্থাৎ অতিরিক্ত এক হরকত, অতিরিক্ত এক হরকত। হামজা র জবর আও, র হা জবর র, আল্লাহ আল্লাহ। আর এটাকে যদি অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরা না হয় তাহলে হুরুফে মুসাদ্দ পরিপূর্ণভাবে আদায় হবে না। মিম কাটা জবর মা, মিম কাটা জবর মা, নুন র জের নিন, র হা জবর র, নির র। এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম আমি, তাসদীদ যুক্ত র নিজ হরকতকে কি করে? অনুসরণ করে। যদিও এটা তাসদীদ যুক্ত, কিন্তু এর আগে কি আছে? নুনের কি আছে? জের আছে না? কিন্তু রয়টা মোটা হয়েছে কিনা? মোটা হয়েছে না? এই যে নির র মোটা হয়েছে। মোটা হওয়ার কারণ কি? তাসদীদ যুক্ত হরফ, তাসদীদ যুক্ত র নিজ হরকতকে কি করে? অনুসরণ করে। এর আগে জের থাকলে এটা কি হবে? এখন মোটা হবে, কারণ এখানে মোটা হওয়ার শব্দ আছে। তাসদীদ যুক্ত র জবর অথবা পেশ আছে না, সেজন্য। নুন র জের নিন, র হা জবর র, নির র। এই যে নির র, হা ইয়া জের হি, নির রাহি, মিম জের মি, নির
মিমের হরকত আছে না, এখন এটা সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আর-রহমানির রহিম। বলেছিলাম আমি কালকে কোরআন তেলাওয়াত করার সময় টুটের ফাঁকা মুখের ফাঁকা স্বাভাবিক, কেমন? কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা থেকে সবগুলো উচ্চারণ করতে হবে, সমস্ত হরফ উচ্চারণ করতে হবে। আর আমরা যত ধরনের কোরআন তেলাওয়াত করি সবগুলো টুটের ফাঁকা স্বাভাবিক থেকে করতে হবে, কেমন? অস্বাভাবিক যেন না হয়। আর-রহমানির রহিম। মিম কাটা জবর মা, লাম জের লি, মালি, কাফ জের মালিকি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও। দুই জায়গায় পরিপূর্ণ টুকগুলো হবে জামাই সাফাতান ফিল জুমলা, ওয়াও এবং পেশের জন্য, ওয়াও এবং পেশের জন্য পরিপূর্ণ টুক কি হবে? গুণ হবে। ইয়া ওয়াও জবর ইয়াও, মালিকি ইয়াও, মালিকি ইয়াও, মিম দাল জের মিন, দাল ইয়া জের দি, মিদ্দি, নুন জের নি, মিদ্দিনি, হরকতযুক্ত সাকিন হয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এরপর এখানে আসো হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা। এটা একটু তোমরা বেশি করে মনে রাখিও তো। এই ইয়াকা যেটা বলেছি এটা প্রায় সবাই দেখতেছি অনেক বড় বড় মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব ওরা পর্যন্ত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এরকম করে এরকম পড়া যায়। তো কাফ জবর কা হতে পারে নাকি? কাফ জবর কে এরকম কোনোদিন পড়ছিলাম আমরা? এটা কি উর্দু নাকি আরবি? আরবি না? তো এটা উর্দু স্টাইলে বলতেছে কেন? তাহলে ইয়াকা আজকে দেখি কি পড়তেছ আমরা? ইয়াকা, কাফ জবর কা, ইয়াকা, ইয়াকা, নুন আইন জবর না, দেখো এই যে আমরা এই হরকত, সাকিন, তাসদীদ, তানউইন যে চারটা বিষয় বলেছে এর বাইরে কিছু আছে এখানে? কিচ্ছু নেই। আমরা প্রথমবারে যেহেতু ভালোভাবে জানি না সেজন্য পুরো কোরআন এজা করার পরও মত করতে পারি না, অথবা কাউকে একটু বুঝাই দিতে হলে বুঝাই দিতে পারি। এই যে নুন আইন জবর না, পূর্বের হরফে হরকত দিয়ে ধরতে হবে। নুন আইন জবর না, বা পেশ বু, বা পেশ বু, দাল পেশ বু, না বুদু, পেশের জন্য একটু ভুল করো, না বুদু, ওয়া জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের ই, নাস্তাঈ, নুন পেশ, নাস্তাঈনু, একই কায়দা বার আছে না? নাস্তাঈন, ইয়াকা, না'বুদু,
না'বুদু আ'বুদু তা'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই যে এখানে আমরা একটা ভুল করি অনেক সময় কি হয় এটাকে অনেক বড় করে ফেলি কেমন ই দি এরকম করে ফেলি কেমন আরবি হরফ 29টার মধ্যে এটা হচ্ছে এটার মতো নিরীহ হরফ আর নাই এটার মতো নরম হরফ আর নাই ঠিক আছে না সেজন্য এখানে গলা ফুটানো যাবে না এভাবে হামজা হাজে ই যারা মনোযোগ দিবে তাদের জন্য আজকে আমার ক্লাস হামজা হাজে ই দাল জের ই দি সবাই বলো ই দি নুন শব্দ নাস 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 صد الصي نصي نصي اهدي نصي এই صاد এটা হুরুফে মুস্তাআলিয়া এবং হুরুফে মুতাবাকা এটা কি শুধু মোটা হরফ নাকি বেশি মোটা হরফ বেশি মোটা হরফ এটা কি শুধু মোটা হরফ নাকি বেশি মোটা হরফ বেশি মোটা হরফ কেমন ইহদি নাসি ইহদি এটা কি ক্লিয়ার করো ইহদি নাসি الله أريد بالله صراط طال طال صراط من سفاش نص هذا بطل مست قف يا درقي مرة بقى قال قال كويدا pasta كويدا pasta of o ba jim dal of o ba jim dal কেমন কয়টা পাঁচটা বলো কলকলা হলো পাঁচটি থাকে যে কোনো একটিতে জেড থাকলে 4 নম্বরে কলকলা কয় নাম্বার 4 নাম্বার কলকলা হলো পাঁচটি হলো কলকলা রাস্তা 7টি কলকলা রাস্তা কয়টি 7টি আপাতত এটুকু মনে রাখো কলকলা হলো যে পাঁচটি আছে ওগুলোতে যদি জেড থাকে কি থাকলে জেড থাকলে এখানে কয় নম্বরে কলকলা হবে 4 নম্বরে কয় নম্বরে 4 নম্বরে তুমি এখানে কি মুস্তাকি এরকম ফুটাইতে পারবা না মুস্তাকিম এবার শব্দ শব্দ আলাদা করো ইহদি এই যে বাড়িতে যখন শুদ্ধ করার চেষ্টা করবা তখন এরকম হরফ হরফ আলাদা করবা শব্দ শব্দ আলাদা করবা তারপরে পুরোটা করবা যে কেমন ইহদি নাসি মোটা করো নাসি সাথে সাথে টুটের সাথে সম্পর্ক আছে নাই টুট নাড়াচাড়া করবা নাসি সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم এরপর আসো صد الصي راء الزبر را صراط জবরের বাম পাশে কালি এই আছে তাই না টানতে হবে আর রাতে জবর আছে সেজন্য মোটা করতে হবে صراط কয়টা মোটা হরফ না আমি বলছিলাম এই হুরুফে মুস্তাআলিয়া 7টা সেখান থেকে 4টি আবার হুরুফে মুতাবাকা সাদ দাল তা ওয়া তাহলে যে হরফগুলো বেশি মোটা হবে সেগুলো মোটা করার জন্য দুটি কাজ করতে হবে মাখরাজ ঠিক রাখতে হবে তারপরে কি জিহ্বার গোড়ার সাথে জিহ্বার মাঝখানে বড় তালুর সাথে লাগিয়ে দিতে হবে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে আর জিহ্বার মাঝখানে বড় তালুর সাথে লাগবে এটা হচ্ছে বেশি মোটা করার জন্য শর্ত
বেশি মোটা করার জন্য শব্দ দুইটা, জিহ্বার গুলো উপরের দিকে তুলবা, মাঝখানে বড় তালুর সাথে লাগাবে। আর যেগুলা কম মোটা হবে শুধুমাত্র একটা কাজ, জিহ্বার গুলো উপরের দিকে তুলতে হবে, জিহ্বার গুলো উপরের দিকে কি করতে হবে? তুলতে হবে। কেমন? এই যে قال له قال صراط لم زبط لا ذا اليد ذي صراط الذي